কোরআনের উল্লেখিত 6 কথার প্রথম কথা হইল গাইবানা অবস্থায় ঈমান আনবে। 2 নম্বর কথা হইল নামাজ কায়েম করবে। 3 নম্বর কথা হইল আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতে খরচ করবে। 4 নম্বর কথা হইল কোরআন বিশ্বাস করবে। বলুন কোরআনের 6 কথার মধ্যে 4 নম্বর কথা কোনটা? কোরআন বিশ্বাস করবে। এবার আপনারা বলুন, কোরআনে কি রমজান মাসে রোজা রাখার কথা নাই? তাহলে কোরআন বিশ্বাস করলে রোজার আয়াত সহ বিশ্বাস করবে না, রোজার আয়াত বাদ দিয়া বিশ্বাস করবে। কোরআনের ভিতরে কি হজ করার কথা নাই? তাহলে কোরআন বিশ্বাস করলে যে আয়াতে হজের কথা আছে সেই আয়াত বাদ দিয়া বিশ্বাস করবে না, সহ বিশ্বাস করবে। কাজেই এই কোরআনের 6 কথার ভিতরে রমজান মাসে রোজা রাখার কথাও আছে, কোরআনের 6 কথার ভিতরে হজ করার কথাও আছে। ঠিক তেমনি ভাবে তবলিগি জমাতের 6 উসুলের 6 কথার ভিতরে রমজানের কথাও আছে, হজের কথাও আছে। এবার আমরা বুঝার চেষ্টা করি কিভাবে আছে। আমি আগেই বলেছি, তবলিগের 6 কথার প্রথম কথা কলেমা, 2 নম্বর কথা নামাজ, 3 নম্বর কথা এলেম ও জিকির। এলেম কারে কয়? কোরআনের জ্ঞান ছাড়া আর যত জ্ঞান আছে না, সর্বশ্রেষ্ঠ জ্ঞান হইল কোরআনের, এলেম হইল কোরআনের জ্ঞান। সর্বশ্রেষ্ঠ এলেম হইল কোরআনের জ্ঞান। এলেম শব্দের ভিতরে 6 উসুলের এলেম শব্দের ভিতরে এই কোরআনের জ্ঞানের কথা আছে, আর কোরআনের ভিতরে রমজানের কথাও আছে, হজের কথাও আছে। সুতরাং যেভাবে কোরআনের 6 কথার ভিতরে রোজাও আছে, হজও আছে, তোমার চোখে দেখো না এই জন্য তুমি বলো নাই, ঠিক তেমনি ভাবে তবলিগের 6 কথার ভিতরে রোজার কথাও আছে, হজের কথাও আছে, তোমার চোখে দেখো না এই জন্য তুমি বলো নাই। আমার উদাহরণ বুঝে থাকলে বলুন, আসলেই নাই না দেখে না? যে দেখে না সে তার নিজের চোখের চিকিৎসা করা দরকার, যা দেখে না তার দোষারোপ করা উচিত নয়। গেল তবলিগি বর্তমান বিশ্বের প্রচলিত তবলিগি জমাতের বিরুদ্ধে উত্থাপিত কতগুলি প্রশ্নের জবাব। একটা প্রশ্ন ছিল যে চিল্লা ভাইল কোথায়? একটা প্রশ্ন ছিল মসজিদত টাকা খাওয়া গুমানি ফাইল কোথায়? একটা প্রশ্ন ছিল 6 উসুল ফাইল কোথায়? আমার কথাগুলি বুঝে থাকলে বলুন, এইগুলি কি মন গড়া বাইর করলো না কোরআন হাদিসেই পাইল? এইগুলি মন গড়া বাইর করছে না, 6 উসুল মন গড়া বাইর করছে না, কোরআন হাদিসেই পাইছে। চিল্লা মন গড়া বাইর করছে না, কোরআন হাদিসেই পাইছে। কথা বুঝলেন কিনা? মসজিদে টাকা খাওয়া গুমানি এই কোরআন হাদিসেই পাইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে রাসূলের সাহাবাগণের একটা দল সদা সর্বদা থাকতেন, খাইতেন, ঘুমাইতেন রাসূলের দ্বীন শিক্ষা করার জন্য। হাদিসের ভাষায় এদেরকে আসহাবে সুফফা বলা হয়েছে। এই আসহাবে সুফফা নামের একদল সাহাবা রাসূলের মসজিদে দিনে রাতে 24 ঘন্টা থাকতেন, খাইতেন, ঘুমাইতেন। বুঝে থাকলে বলুন, সংসারের কাজে না দিনের কাজে? তাহলে দিনের কাজে মসজিদও থাকা, দিনের কাজে মসজিদও খাওয়া, দিনের কাজে মসজিদও ঘুমানি, এইটাই আল্লাহর শিক্ষা, এটাই রাসূলের শিক্ষা। সুতরাং তার মসজিদে থাকা, খাওয়া, ঘুমানি এটা মন গড়া বাইর করছে না, এটাও কোরআন হাদিসেই পাইছে। বর্তমান বিশ্বের প্রচলিত তবলিগি জমাতের বিরুদ্ধে যে সমস্ত প্রশ্ন উত্থাপন করা হয়, এর মধ্যে কয়েকটা প্রশ্ন জবাব সহ আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আমার লিখিত বই আছে, তবলিগ করি জীবন গড়ি, ওই বই পড়লে আপনারা আরো বিস্তারিত বিবরণ পাবেন। আমার লিখিত বই আছে তবলিগ বিরোধিতার অন্তরালে, সেই বইয়ে আপনারা আরো বিস্তারিত প্রশ্নের জবাব পাবেন। আজকের মতো এই 3টা প্রশ্ন এবং 3টা প্রশ্নের জবাব আপনাদের সামনে তুলে ধরলাম, যে বর্তমান বিশ্বের প্রচলিত তবলিগি জমাতের কর্মকাণ্ড মন গড়া না ইসলামী? ইসলাম। আরেকটা কথা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, সেটা হলো একটা জিনিস বুঝতে অনেকে ব্যর্থ হয়। কি বুঝতে ব্যর্থ হয়? মূল কাজটা যদি কোরআন হাদিসে থাকে আর কাজটা চালু করার জন্য নয়া কোনো ব্যবস্থা যদি করা হয়, তাহলে নয়া ব্যবস্থা বেদাত নয়। যেমন মানুষকে কোরআন বুঝাইয়া দেওয়া, এই জিনিসটা ইসলামে আছে কিনা?
রাসূল সাহাবায়ে কেরামকে কোরআন বুঝাইয়া দিয়েছেন কিনা? সাহাবাগণ তাদের ছাত্রদেরকে, তারা তাদের ছাত্রদেরকে সর্বযুগেই কোরআন বুঝানির কাজ চলছে, কিয়ামত পর্যন্তই চলবে। কিন্তু রাসূলের যুগে, সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনের যুগে, তাবে তাবেঈনের যুগে, আইম্মায়ে মুস্তাহিদিনের যুগে, চার মাযহাবের চার ইমামের যুগে কোরআন বুঝাইবার জন্য এইরকম সম্মেলন করা হয়েছে না, তাফসীরুল কোরআন সম্মেলনের আয়োজন হয়েছে না, এমন মঞ্চ সাজানো হয়েছে না, এমন প্যান্ডাল করা হয়েছে না, এমন বাতি সাজানো হয়েছে না, এমন মাইক ফিট করা হয়েছে না। তাহলে এইটা বিদআত কিনা? কোনটা বেদাত আর কোনটা বেদাত নয় এটা বুঝার যাদের যোগ্যতা নাই, এরা যেটা বিদআত নয় সেইটারে বিদআত কয়, আর যেটা বিদআত সেইটা করতে থাকে। কারণ যোগ্যতার অভাব। আমাদের পরিষ্কারভাবে বুঝে নিতে হবে বিদআত কোনটা, বিদআত না কোনটা। যেই মূল কাজ কোরআন হাদিসে আছে এই কাজ বিদআত নয়। এই কাজ করার জন্য, চালু রাখার জন্য নয়া কোনো ব্যবস্থা যদি করা হয়, ব্যবস্থাটা বেদাত নয়। মূলত কাজটাই কোরআন হাদিসে নাই, সেটা যদি মন গড়া ভাবে করে এটাকে বেদাত বলা হয়। আরো সহজ একটা উদাহরণ দেই, শুনুন। নামাজে কাতার সুজা করার কথা হাদিসে আছে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে আল্লাহ রাসূল নামাজে কাতার সুজা করার কথা বলছেন। রাসূল এক হাদিসে বলেছেন, তোমরা নামাজের কাতার সুজা করো। যদি নামাজের কাতার সুজা করো না, কাতার যদি বাঁকা রাখো, আল্লাহ তোমাদের অন্তর বাঁকা করে দেবেন। তাহলে কত গুরুত্বপূর্ণ ভাবে হাদিসে নামাজের কাতার সুজা করার কথা আছে। তাহলে বুঝে থাকলে বলুন তো, রাসূলের পিছনে যখন সাহাবায়ে কেরাম জামাতের সাথে নামাজ পড়তেন, কাতার বাঁকা রেখে নামাজ পড়তেন না কাতার সুজা করতেন? তাবেঈনের যুগে নামাজের কাতার সুজা করা হইতো, তাবে তাবেঈনের যুগে নামাজের কাতার সুজা করা হইতো, চার মাযহাবের চার ইমামের যুগে নামাজের কাতার সুজা করা হইতো। কারণ তারা জানতেন কাতার সুজা করার নিয়ম। হাদিসে উল্লেখ আছে, কাতারে যারা দাঁড়াবে তাদের প্রত্যেকের কাঁধে কাঁধে সব বরাবর করলে আর পায়ে পায়ে বরাবর করলেই কাতার সুজা হয়। কাঁধে কাঁধে বরাবর করলে আর পায়ে পায়ে বরাবর করলেই কাতার সুজা হয়। এই জন্য পাক্কা নমাজি যারা, পাক্কা মুসল্লি যারা, জমাতের আদব কায়দা জানে যারা, তারা জানা আছে কাতার কিভাবে সুজা করতে হয়। আমার কথা বুঝে থাকলে, হাদিসের কথা বুঝে থাকলে বলুন, কাতার সুজা করার নিয়ম কি? কাঁধে কাঁধে বরাবর করলে আর পায়ে পায়ে বরাবর করলেই কাতার সুজা হয়। আমাদের বর্তমান দুনিয়ার মুসলমান কি কাঁধে কাঁধে বরাবর করবে, পায়ে পায়ে বরাবর করবে, কি কাতার সুজা করার নিয়ম জানবে, কি হাদিস জানবে? বেশিরভাগ মুসলমান নামাজই করে। অনেক মুসলমান এমন আছে জুম্মার দিন নামাজও যায় মসজিদ, আর কোনোদিন মসজিদই যায় না। কোন মুসলমান এমন আছে ঈদের দিন ঈদ নামাজ পড়ার জন্য ঈদগাহে যায়, আর কোনোদিন নামাজই পড়ে না। সে কি শিখছে কাতার কেমনে সুজা করতে হয়? শিখে নাই। এই সমস্ত মুসল্লিদের কাতার সুজা করার জন্য নয়া একটা ব্যবস্থা বাইর করা হয়েছে। কি ব্যবস্থা? এখন মসজিদ বানাই, এই মসজিদে সুজা একটা দাগ দিয়া দেওয়া হয়। আপনারা কেউ দেখেছেন কোন মসজিদে কাতার সুজা করার দাগ? এই দাগটা এখন কেন দেওয়া হয়? যারা চিনে না, জানে না, বুঝে না, তাদের কাতার সুজা করার ব্যবস্থা। বলুন, দাগটা ইসলামের কাজ না কাতার সুজা করা ইসলামের কাজ? কাতার সুজা করা ইসলামের কাজ, দাগ ইসলামের কাজ নয়। দাগটা হইলো ইসলামের কাজ, যে কাতার সুজা করা সেইটার নয়া ব্যবস্থা, নয়া ব্যবস্থা। এই জন্য দাগ দেওয়া বেদাত নয়। কেউ যদি কইতো দাগ দেওয়াটাই ইসলামের কাজ, অবশ্যই বেদাত হইতো। দাগ দেওয়া ইসলামের কাজ নয়, কাতার সুজা করা ইসলামের কাজ। এটা সহজে করার জন্য দাগ দেওয়াটা হইলো ব্যবস্থা। এইরকম ব্যবস্থা বেদাত হয় না। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। কেউ যদি ইসলামের কাজ চালু করার নয়া ব্যবস্থা করে, এই ব্যবস্থা মতে যত লোকে এই কাজ করবে, সর্বলোকে যেই সওয়াব নয়া ব্যবস্থাকারী একা পাবে সেই সওয়াব। তাহলে নামাজের কাতার সুজা করার জন্য যে দাগ দেওয়া হয়, দাগটা মূলত ইসলামের কাজ ছিল না ইসলামের কাজের একটা নয়া ব্যবস্থা? যেমন ভাবে দাগ দেওয়া নয়া ব্যবস্থা, ঠিক তেমনি ভাবে মাইক কোরআন তাফসীরের নয়া ব্যবস্থা, মঞ্চ কোরআন তাফসীরের নয়া ব্যবস্থা। এই
সামিয়ানা, কোরআন তাফসীরের নয়া ব্যবস্থা, এইগুলি মূলত ইসলামের কাজ নয়। ইসলামের কাজ হইল কোরআন বুঝাইয়া দেওয়া, এটা মূলত ইসলামের কাজ। এটার সুবিধার জন্য নয়া ব্যবস্থা করা হয়েছে, প্যান্ডাল করা হয়েছে। এইটা কোরআন বুঝানোর নয়া ব্যবস্থা হিসাবে বাতি জ্বালানো হয়েছে, কোরআন বুঝানোর নয়া ব্যবস্থা হিসাবে মঞ্চ সাজানো হয়েছে, কোরআন বুঝানোর নয়া ব্যবস্থা হিসাবে মাইক ফিট করা হয়েছে। এই জন্য মাইককে বেদাত বলা যাবে না, এই জন্য মঞ্চকে বেদাত বলা যাবে না, প্যান্ডালকে বেদাত বলা যাবে না, বাত্তিকে বেদাত বলা যাবে না। ঠিক তেমনি ভাবে ইসলামের মূল কাজ করার নয়া ব্যবস্থা হিসাবে মসজিদে থাকার, মসজিদে একাধারে দিনে রাতে 40 দিন পর্যন্ত মসজিদে থাকা খাওয়ার ব্যবস্থা, নয়া ব্যবস্থা করা হয়েছে। মসজিদে থাকাটাই দিনের কাজ নয়, মসজিদে খাওয়াটাই দিনের কাজ নয়, মসজিদে ঘুমানিটাই দিনের কাজ নয়। দিনের কাজ সহজ করার জন্য ব্যবস্থা। ঠিক তেমনি ভাবে ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দেওয়া, এটা মূলত ইসলামের কাজ। কিন্তু এই শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসার নামে ঘর বানানি, এই ঘরের মধ্যে একদল ছাত্ররে ভর্তি করন, রেজিস্ট্রারি খাতায় নাম লেখন, সিরিয়াল নম্বর লাগানি এবং তাদের হাজিরা খাতা ডাকা এবং 7 ঘন্টায় 7 বিষয় পড়ানি। প্রথম ঘন্টা পার হইলে পরে, শেষ হইলে পরে একবার বেল বাজানি, দ্বিতীয় ঘন্টা শেষ হইলে আবার বেল বাজানি, তৃতীয় ঘন্টা শেষ হইলে বেল বাজানি। এগুলি ইসলামের কাজ না, ইসলামের কাজের ব্যবস্থা। ইসলামের কাজের জন্য যে ব্যবস্থা করা হয়, এই ব্যবস্থা বেদাত নয়। হ্যাঁ, যেই কাজটাই মূলত ইসলামে নাই, ওইটা যদি ইসলামের কাজ বলে করে, ওইটার নাম হয় বেদাত। যেমন যেমন আজানের আগে দুরূদ শরীফ পড়ার কথা ইসলামে নাই, না আছে কোরআনের কোনো আয়াতে, না আছে রাসূলের কোনো হাদিসে। না রাসূল কোনোদিন আজানের আগে দুরূদ শরীফ পড়ার কথা বলেছেন, না সাহাবায়ে কেরাম আজানের আগে কোনোদিন দুরূদ শরীফ পড়েছেন, না চার মাযহাবের 4 ইমামে বলেছেন, না 4 মাযহাবের 4 ইমামের কোনো কিতাবে আছে। আজানের আগে দুরূদ শরীফ পড়া এটা ইসলামের কাজ নয়, এটা নতুন ভাবে মন গড়া ভাবে করা হয়, এইটার নাম হইল বেদাত। নয়া ব্যবস্থার নাম বেদাত, না ইসলামের নামে নয়া কাজ করার নাম বেদাত। এই দুইটা কথার পার্থক্য যারা বুঝে না, এরা ব্যবস্থারে বেদাত কয় আর বেদাতরে সুন্নাত কয়। এটা হলো চামচিকার মতো। চামচিকা যখন সূর্য অস্ত যায়, পৃথিবী অন্ধকার হয়ে আসে, তখন অন্ধকারে আলো কয়, আর সূর্য উদয় হলে যখন পৃথিবী আলোকিত হয়, তখন এই আলোটারে চামচিকায় অন্ধকার কয়। এটা কি সূর্যের দোষ না তার চোখের দোষ? এই যে যেটা বেদাত নয় সেইটারে বিদাত কয়, আর যেটা বিদাত সেইটারে সুন্নত কইয়া করতে থাকে, এটা কি ইসলামের দোষ না তার জ্ঞানের দোষ? এই জন্য আমাদের জ্ঞানের দোষ সংশোধন করা দরকার, বেদাত কোনটা চিনে পরিহার করা দরকার, সুন্নত কোনটা জেনে শুনে আমল করা দরকার, পালন করা দরকার। তবলিগ কোরআনে হাদিসে আছে, আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় রাসূলকে বলেছেন, বাল্লিগ, তবলিগ করুন। হাদিস শরীফে রাসূল পরিষ্কার ভাষায় বলেছেন, ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়েব, আমি যাদেরকে পাইলাম তাদেরকে তবলিগ আমি করলাম, আমি যাদেরকে পাইলাম না তাদেরকে তবলিগ করার দায়িত্ব তোমাদের হাতে সমঝাইলাম। বুঝে থাকলে বলুন, তবলিগ কোরআনে আছে কিনা, তবলিগ হাদিসে আছে কিনা? মসজিদে থাকাটা কি মূল দিনের কাজ ছিল না তবলিগের সহজ ব্যবস্থা? মসজিদে খাওয়াটা কি মূলত দিনের কাজ ছিল না তবলিগের সহজ ব্যবস্থা? মসজিদে ঘুমানিটা কি মূলত দিনের কাজ ছিল না তবলিগের সহজ ব্যবস্থা? যেমন ভাবে বাতির নাম তাফসীর নয়, প্যান্ডালের নাম তাফসীর নয়, এই স্টেজের নাম তাফসীর নয়, মাইকের নাম তাফসীর নয়, তাফসীরের জন্য নয়া ব্যবস্থা। ঠিক তেমনি ভাবে মসজিদে থাকার নাম তবলিগ নয়, মসজিদে খাওয়ার নাম তবলিগ নয়, মসজিদে ঘুমানির নাম তবলিগ নয়, এগুলি তবলিগের ব্যবস্থা। বুঝে থাকলে বলুন, ব্যবস্থা বেদাত হয় না মূল কাজ? যেই কাজ কোরআন হাদিসে নাই সেই কাজকে ধর্মের কাজ মনে করলে বেদাত হয়। যেই কাজ কোরআন হাদিসে নাই সেই কাজকে ধর্মের কাজ মনে করলে বেদাত হয়। এই জন্য তবলিগের সই উসুল বেদাত নয়, তবলিগের ব্যবস্থাপনাও বেদাত নয়। এই তবলিগি জমাতের কাজ শুধুমাত্র বিরামসরের তফসির সম্মেলনে চলে, শুধুমাত্র মাদ্রাসার 4 দেওয়ালের ভিতরে চলে না সারা দুনিয়া জুড়ে চলে? সারা দুনিয়া জুড়ে এই তবলিগের কাজ চলেছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে। এই তবলিগি জমাতের উসিলায় আমার চোখের দেখা লন্ডনের বড় বড় গির্জা মসজিদে পরিণত হয়েছে।
আমার চোখের দেখা আমেরিকার বড় বড় খ্রিস্টানদের গির্জা তবলিগের উসিলায় মসজিদে পরিণত হয়েছে। গির্জায় তারা যায় না, গির্জা অচল হয়ে পড়ে আছে, মুসলমানেরা কিনে মসজিদ বানায়। এই কাজটা যারা করতেছে লন্ডনে, আমেরিকায়, ইহুদি খ্রিস্টানদের দেশে, এরা হলো একমাত্র তবলিগি জমাত। তবলিগি জমাতের আমল দেখে, তবলিগি জমাতের ইমানের অবস্থা দেখে, তবলিগি জমাতের আমলের অবস্থা দেখে, তবলিগি জমাতের চালচলন দেখে, তবলিগি জমাতের আখলাক চরিত্র দেখে অসংখ্য অগণিত ইহুদি খ্রিস্টান বেঈমান কাফির মুমিন মুসলমান হয়ে যাচ্ছে। তবলিগি জমাতের উসিলায় লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের কলেমা সংশোধন হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের নামাজ সংশোধন হচ্ছে, আমল আখলাক সংশোধন হচ্ছে। তবলিগি জমাতের বিরুদ্ধে যত প্রশ্ন করা হয়, এর মধ্যে আরেকটা প্রশ্ন করা হয়, রাসূল কলেমার তবলিগ করেছেন, ইমানের তবলিগ করেছেন বেঈমান কাফিরের কাছে। তবলিগি জমাতের এরা কলেমার তবলিগ করে মুমিন মুসলমানের কাছে, এই জন্য এই তবলিগ ইসলামী তবলিগ নয়। এটা একটা ফালতু কথা। এমন কথা যারা বলে, এরা কোরআনও পড়ছে না, হাদিসও পড়ছে না। কোরআনে কি আছে তাও জানে না, হাদিসে কি আছে তাও জানে না। কোরআনের এক আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। হে ঈমানদারগণ, কারে ডাক দিলেন? ঈমানদারকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহর রাসূলের উপর ঈমান আনো। ঈমানদারকে ডাক দিয়া ঈমানের দাওয়াত দেওয়া, এটা তবলিগে আগে করছে না আল্লাহ আগে করছেন? ঈমানদারকে ঈমানের ডাক দিল, ঈমানের দাওয়াত দিলে যদি সেটা ইসলামিক কাজ না হয়, তাহলে আল্লাহ কেন কোরআনে ঈমানদারকে ঈমানের দাওয়াত দিলেন? আল্লাহ কি অনৈসলামিক কাজ করলেন? তাহলে তো তোমার প্রশ্ন তবলিগি জমাতের বিরুদ্ধে নয়, তোমার প্রশ্ন তো আল্লাহর বিরুদ্ধে যায়। কাজে এই সমস্ত প্রশ্ন করিয়া যেই তবলিগ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, যেই তবলিগ সারা দুনিয়াতে চালু হয়ে গেছে, এই তবলিগ এই সমস্ত প্রশ্ন করে কোনোদিন বন্ধ করা যাবে না। যারা প্রশ্ন করছে অনেকদিন পর্যন্ত, তারা প্রশ্ন করে দেখছে যে আর বন্ধ করা যায় না, এখন আর প্রশ্ন করে না। এখন প্রশ্ন না করিয়া আর একটা বিকল্প তবলিগ বের করে। যখন দেখলো প্রশ্ন করে বন্ধ করা যায় না, তখন প্রশ্ন না করে কি করে? আরেকটা বিকল্প তবলিগ বের করে। বিকল্প তবলিগ কই পর্যন্ত চলে আর আসল তবলিগ কই পর্যন্ত চলে? বিকল্প তবলিগ অমুক কানে তমুক কানে, এখানে সেখানে, আনাসে কানাসে চলে, আর সত্যিকারের তবলিগ সারা দুনিয়ায় চলে। বিকল্প তবলিগ বের করে সত্যিকারের তবলিগের ডাউন দেওয়ার অপচেষ্টা, এটা কত ব্যর্থ চেষ্টা। এই কথাটা বোঝাবার জন্য আপনাদেরকে একটা গল্প কই। কি কইতাম? গল্প। আমরা আঞ্চলিক ভাষায় কয় কিচ্ছা। এক বেঙ্গির কিচ্ছা। বেঙ্গির বাচ্চারে কচু গাছের পাতার তলে তৈয়া গেছে আদার করত। বেঙ্গি চিনেন কিনা? ব্যাঙের স্ত্রীলিঙ্গ হইল বেঙ্গি। বেঙ্গি তার বাচ্চারে কচু পাতার নিচে রাখিয়া গেছে আদার করত। এই সময় রাস্তার পাশে দিয়া যাইতেছিল একটা হাতি। বেঙ্গির বাচ্চা জীবনে আর কোনোদিন হাতি দেখছে না। বেঙ্গির বাচ্চায় মনে করতো আমার মা বেঙ্গির চেয়ে বড় কোনো জানোয়ার দুনিয়াতে আর নাই, কারণ মার থেকে বড় কোনো জানোয়ার জীবনে দেখছে না। এই কারণে মনে করতো আমার মায়ের চেয়ে বড় কোনো জানোয়ার দুনিয়াতে নাই। এখন মা যখন গেছে আদার করতো, বেঙ্গিরে কচু পাতার নিচে রাখিয়া, এই সময় রাস্তা দিয়া গেছে একটা হাতি। দেখে তো তার চক্ষু ছানা ভরা হইয়া গেছে। আরে সর্বনাশ, এত বড় জন্তু আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করছে। আমি তো মনে করতাম এতদিন আমার মার চেয়ে বড় কোনো জানোয়ার বুঝি দুনিয়াতে নাই। হাতির হতে চলে গেছে। বেঙ্গি আদার কইরা যখন বাচ্চার কাছে আইছে, বাচ্চায় কয়, মা আমি তো এতদিন মনে করতাম তোমার চেয়ে বড় কোনো জানোয়ার আল্লাহ সৃষ্টি করছে না। আজকে দেখছি হাতি নামে একটা জানোয়ার মানুষে কয় এই রাস্তা দিয়া গেছে, তোমার থেকে লক্ষ কোটি গুণ বেশি বড় হবে। বেঙ্গিয়া কয়, কি কস? আমার থেকে বড় কোনো জানোয়ার আছে? বলে, আরে তোমার থেকে বড় মানে তোমার কোনো তুলনাই চলবে না। তখন বেঙ্গি গাল ফুলায় আর কয়, দেখছাই অত বড় নি। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বেঙ্গিয়া গাল ফুলাইলে আর তীর মানে? তাহলে বিকল্প তবলিগ কোনোদিন বিশ্ব তবলিগের সমান হয় না, হবে না।
বেঙ্গিয়ে গাল ফুলাইছে, কয় তোর আত্মীয় এত বড় নি, কয় না রে আরো অনেক বড়, আরো ফুলাইছে, কয় দেখ কত বড় নি, কয় না আরো অনেক বড়, আরো ফুলাইছে, ফুলাইতে ফুলাইতে বাস্ট হয়ে যাবে। তবলিগের বিকল্প বাইর করবা, ফুলাইতে ফুলাইতে বাস্ট হইয়া যাইবা, কোনদিন বিশ্বজোড়া তবলিগের হওয়ার খুশ নসিব হবে না, সুনসিব হবে না। এই বিশ্বজোড়া তবলিগি জমাত যেহেতু আল্লাহর কাছে মকবুল জমাত, এই জমাতের কারণে লক্ষ কোটি মুসলমানের ঈমান আমল সংশোধন হচ্ছে, এই জমাতের কারণে অসংখ্য অগণিত অমুসলিম মুসলমান হচ্ছে, এই জন্য শয়তানের গায়ে জ্বালা ধরছে। বলেন নেক কাজের দ্বারা শয়তানের আরাম হয় না অশান্তি হয়? শয়তানের গায়ে জ্বালা ধরছে। এই বিশ্বজুড়ে আল্লাহর কাছে মকবুল তবলিগি জমাতকে কিভাবে টুকরা টুকরা করে দেওয়া যায়।